আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অলরেডি দুইটা ভিডিও দিয়েছি এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা গণিত। এই যে প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা থেকে কি পড়বা আর সেট ও ফাংশন থেকে কি কি পড়বা, এই দুইটা ভিডিও যারা দেখো না দেখে আসো। আজকে হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে তোমাকে এমসিকিউ একে মানে একটা এমসিকিউ সবাইকে শিখিয়ে দেবো, আর হচ্ছে কি কোন সৃজনশীলটা আসবে এবং কোন ধরনের সৃজনশীল আজকে তুমি বানিয়ে বানিয়ে লিখতে পারবা। এই টেকনিক সেটও মাত্র 2 মিনিট সময় দেওয়া হবে। যারা সারা বছর নাও কিছুই পড়োনি তারাও কিন্তু এই ম্যাথে পাস করতে পারবা আমার টেকনিক দিয়ে। ঠিক আছে? সো এখান থেকে সৃজনশীল কারা পড়বা, অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে সৃজনশীল কারা পড়বা এটা বুঝো আগে। যারা গোল্ডেন এ প্লাস পেতে চাও তারা এই অর্থাৎ এই তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশিটা আনসার করবা, যারা 100% পারো। আর যারা না পারো তাদের এখানে আনসার করার দরকার নেই, শুধু এমসিকিউ আনসার করবা। তোর কথা হচ্ছে স্যার এমসিকিউটা আমি কিভাবে শিখবো? এই ধরনের এমসিকিউ আমি প্রথমে এমসিকিউ টেকনিকটা শিখিয়ে দিচ্ছি, তারপর সৃজনশীল আমি বলে দিচ্ছি। এই অধ্যায় থেকে এই যে দেখো 9 নম্বর আমার শীটের 9 নম্বরের যে এমসিকিউটা, এইটা সরাসরি এভাবে কমন থাকে। কিভাবে দেখো, এর মান দেওয়া আছে 2 + √3 হলে 1/এর মান কত। তাহলে দেখো এখানে কি আছে, আমি বলেছিলাম পূর্বে যে 2 + √3 আছে না, এটাকে জাস্ট মাইনাস বসিয়ে দেবো, এখানে হয়ে যাবে 2 - √3, উত্তর হচ্ছে এটা। বাস কাজ শেষ। আবার দেখো উল্টো ভাবে দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, এক্স এর মান √3 মাইনাস √2 - √3 হলে 1/x এর মান কত। তাহলে এইটাও যা আছে তাই লিখবা, শুধু এখানে মাইনাস আছে প্লাস, মানে বিপরীত হয়ে যাবে। বাস, এই ধরনের এমসিকিউ থাকে। দেখো এই ধরনের এমসিকিউ যদি থাকে তাহলে তোমাকে অঙ্ক করার দরকার নেই, আমি টেকনিকে শিখিয়ে দিলাম। তৃতীয় অধ্যায় থেকে আরো অনেক টেকনিক আছে, কিন্তু অল্প সময়ের মধ্যে শুধু একটা সুপার টেকনিক আমি দেখিয়ে দিই, প্রত্যেকটা এমসিকিউ আমি টেকনিকে বুঝাই তোমাদেরকে। আচ্ছা, এখন কত হচ্ছে স্যার, আমরা সৃজনশীল কোনটা করব, এই অধ্যায় থেকে সৃজনশীল কোনটা করব? মাত্র আমি তোমাকে 2 থেকে 3টা সৃজনশীল দেবো, 2 থেকে 3টা অঙ্ক দিব, এগুলা থেকে কমন। প্রতি বছরে অসংখ্য শিক্ষার্থীরা কমন পায়। যারা এই অধ্যায় পারো, যারা না পারো, সবার জন্য কোনো প্রবলেম নেই। এই যে দেখো, p⁵ +1/p⁵, এই 5 থেকে 100% কমন আছে। প্রতি বছরে এই 5 মানে 5 এর নিয়ম থেকে একটা অঙ্ক থাকে কমন। এখানে এ থাকতে পারে a⁵, বি থাকতে পারে b⁵, ঠিক আছে? কিন্তু মনে রাখবে যে 5 এর অঙ্ক স্যার লাগিয়ে দিয়েছে, ঠিক আছে? আরেকটা হচ্ছে, এই যে দেখো, কিউব কিউব এই যে দেখো কিউব কিউব মানে কি জানো এটা? মানে a³ + b³ সূত্র। তার মানে 5 আর হচ্ছে কিউব থেকে আমি বললাম, এই যে দেখো 5 থেকে কতবার আসছে, 5 প্লাসে শিখবা মাইনাসে শিখবা। এখন কথা হচ্ছে একদিনে এগুলো অঙ্ক কেউ শিখতে পারবে না, বা মানে অল্প সময়ের মধ্যে, কিন্তু আমি তোমাকে শিখিয়ে দিব, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি যে বেছে বেছে আমি কয়েকটা অঙ্ক করাই শুধু। আচ্ছা, সর্বশেষ আমি এখান থেকে আরেকটা অঙ্ক দিচ্ছি, মানে 3টা অঙ্ক দিব তোমাকে আমি। এই যে দেখো, শেষে x সমান √3 + √2, অথবা এখানে a সমান √3 + √2। এই যারা প্লাস পেতে চাও বা পাশ করতে চাও, এই 3 ধরনের অঙ্ক তোমরা করে যাবা। এখন এই 3 ধরনের অঙ্ক যারা সারা জীবন নাও পড়ো, তারা আমাদের কোর্সে ভর্তি হয়ে সবকিছু একদম টেকনিক আমি একদিনে শিখিয়ে দিব। কথা বুঝছো? তার মানে এই অধ্যায় থেকে এমসিকিউ এবং সিকিউ দুটোটাই আসবে। কমপক্ষে 2টা থেকে 3টা এমসিকিউ থাকবে এই অধ্যায় থেকে। 2টা থেকে 3টা, বুঝো। এই অধ্যায়ের এমসিকিউ যারা না পারবে তারা প্লাসও পাবে না, তারা পাস করতে পারবে না। তাহলে এই অধ্যায়ের এমসিকিউ তোমাকে শিখতে হবে শুধু টেকনিক। ক্যালকুলেটর যাদের কাছে আছে, টেকনিক আমি ক্যালকুলেটরের মাধ্যমে শিখিয়ে দিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা যারা বিশেষ করে পাস করতে চাও, আমাদের কোর্সে এখনই এনরোল হয়ে যেতে পারো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা, ভাবতেছো ম্যাথ নিয়ে টেনশনে আছো, হ্যাঁ, ম্যাথ নিয়ে তোমরা টেনশনে আছো। সো আজকে হচ্ছে তোমাদের এমন একটা টেকনিক দিব, মানে একদিনে পাশের টেকনিক। আচ্ছা, বিগত বছর থেকে দেখবা গণিতে সবচেয়ে বেশি বের করে এমসিকিউ আর হচ্ছে সিকিউ, এমসিকিউ আর কি সিকিউ। সো এমসিকিউ আর সিকিউ আর যদি তোমরা ফেল না করো, এই জন্যই তোমাদের পাবেল ভাইয়া নিয়ে এসেছে একদিনে পাশ করার একটা কোর্স বা প্ল্যান, যেখানে তোমাকে আমি শিখাবো কিভাবে বোর্ড খাতায় আনসার করবা। ঠিক আছে, পরীক্ষায় না আসলেও কিভাবে লিখে আসবা, কিভাবে আনসার করো, শিক্ষকরা কিভাবে খাতা দেখে, এবং তুমি কিভাবে লিখবা। আমাদের বিভিন্ন খাতা দেখার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেবো, যেখানে আহ, পরীক্ষাতে আনসার কিভাবে করতে হয়, কমন পড়ে নাই কিভাবে আনসার করবা। ঠিক আছে? আচ্ছা, এখন বিশেষ করে যারা পাস বা এ প্লাসের টেনশনে আছো, এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা, দেখো ভালো করে গণিতে এ প্লাস অথবা পাস করার টেকনিক শিখে নেবা। আমাদের
আমি বিশেষ করে ব্যস্ততার কারণে তোমাদের মানে এইচএসসির অ্যাডমিশন, ঠিক আছে, এরপর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কোচিং এর বিশেষ করে ব্যস্ততার কারণে তোমাদেরকে সময় দিতে পারি নাই। এখন একদিনে পাশ করা টেকনিকের একটা কোর্স চালু করছি এমসিকিউ, 10টা প্লাস কমন পাবা শুধুমাত্র আমার এই শীটটা থেকে। মাত্র 50টা, প্রতি বছরে আমি একদম সুপার টেকনিক একটা সাজেশন দিই, মাত্র 50টা এমসিকিউ তোমাকে আমি টেকনিকে শেখাবো, এখান থেকে 10টা প্লাস কমন পাবো। বাস, কোনো টেনশন নেই, কারণ 10টা হলেই তো পাস। এমসিকিউ সিকিউ মাত্র তোমাকে কয়েকটা অঙ্ক শেখাবো, ঠিক আছে, মাত্র তোমাকে আমি কয়েকটা অঙ্ক শেখাবো। কি 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 অঙ্ক শেখাবো দেখো, পরিসংখ্যান শেখাবো, জ্যামিতি বানিয়ে বানিয়ে লেখার টেকনিক শেখাবো। জ্যামিতি আসলে কোর্সটা যারা না করবে তারা বুঝতে পারবে না আমার টেকনিকটা কেমন। একদিনে পাশের কোর্সে ভর্তি হতে এখনই এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এখন আমি তোমাকে বলি, যেমন জ্যামিতি আছে দুইটা, সম্পাদ্য উপপাদ্য। সম্পাদ্য কিভাবে বানিয়ে বানিয়ে লিখে আসবা, বানিয়ে বানিয়ে লিখে আসতে তুমি কিভাবে পাস করবা, অর্থাৎ টিচারে কিভাবে লিখলে তোমাকে পাস দিবে, সকল টেকনিক শেখাবো। এবং কথা হচ্ছে, মেন কথা হচ্ছে গণিতে 100% পাশের কোর্স এটা। যারা বিশেষ করে গণিতে পাস করতে চাও এখনই আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, তারপরে আমি বলে রাখি, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই দুইটা নাম্বারে তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। এবং হোয়াটসঅ্যাপ এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে, আমাদেরকে জাস্ট তুমি মেসেজ দিবে যে স্যার আমি আপনার একদিনে পাশের কোর্সে ভর্তি হতে চাই, মানে একদিনেই পাস, চিন্তা করছে। এই কোর্সের নাম দিয়েছি আমি কি, একদিনেই পাস। কারণ কি, একদিনেই তোমাকে আমি যে টেকনিক দিব, পরীক্ষার আগের দিনে যদি ভিডিওটা দেখো তাও চলবে। কষ্ট করে এক থেকে 2 ঘন্টায় তুমি শুধু আমার টেকনিকগুলো অনুসরণ করে যাবে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে এখনই আমাদের একদিনের অ্যাপ্লাস কোর্সে বা পাশ করার কোর্সে ভর্তি হয়ে যাও। পরবর্তীতে আর মানে ফেল করার পর তোমরা আফসোস করে কোনো লাভ নেই। এখন থেকেই তুমি চিন্তা করো, ঈদ বাদ দাও, তোমার ঈদের দরকার নাই, তোমার হচ্ছে এখন পাশ করার দরকার, ঠিক আছে।